আসলে স্বাদ হয়েছে। স্বাদ তো কমে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। তো অনেক দিন ধরে বৃষ্টি, 4-5 দিন ধরে বৃষ্টি। আজকে বৃষ্টি নাই, রোদ। তো এখন ঘড়িতে বাজে দুপুর 1টা, আর 1টা বাজে আমরা ভাই ব্রাদার নিয়ে সমুদ্র পাড়ে চলে আসলাম জালমুড়ির পার্টি দেওয়ার জন্য। তো চলেন এই ছোট্ট একটা পার্টি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন সমুদ্র পাড়ে যাচ্ছি, আর এটা হলো পতেঙ্গা সমুদ্র সৈকতের ঠিক পাশেই, হাইওয়ের পাশে। এই ভরা দুপুরবেলা আমরা কয়েকজন ভাই ব্রাদার নিয়ে আসছি ঝালমুড়ির পার্টি দেওয়ার জন্য। এই ক্লান্তিময় দুপুর আমরা উপভোগ করব কয়েকজন মিলে, সাথে আপনাদের সাথেও শেয়ার করব। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি কোথায় একটা ভালো ছায়াযুক্ত একটা জায়গা পাওয়া যায়, সেখানে আমরা জালমুড়ির পার্টি দেব। আমরা আস্তে আস্তে একদম সমুদ্র পাড়ে চলে আসছি, দেখি কোথায় একটা ভালো জায়গা পাওয়া যায়। আমরা জায়গা খুঁজতে খুঁজতে একদম সমুদ্র পাড়ে আসছি। সুন্দর একটা জায়গা দরকার, ওখানে ভাইয়া জালমুড়ি খাবো আর কি। অবশেষে আমরা মোটামুটি একটা জায়গা নির্বাচন করলাম, আর এখানে বসে আমরা জালমুড়ি করবো। এখানে আছে শোয়েব, রুবেল ভাই, আমিনুল, ফয়সাল, আর এইদিকে আমি। সবাই মিলে আজকে মোটামুটি একটা জালমুড়ির আয়োজন করছি। তো আমরা জিনিসপত্র কিনে নিয়ে এসেছি, মুড়ি, চানাচুর, চাকু, ম্যাগি মশলা, পানি, এদিকে আছে পানি, সব কিছু আমরা নিয়ে আসছি যা যা লাগে। ওগুলো বাড়ি করো কি হালকা একটু। এদিকে আছে শসা, কাঁচামরিচ, আর আছে কি এখানে আছে চনা, পেঁজু, এদিকে আছে শস্য তেল, হালকা পাতলা পানি দিয়ে খালি এদিকে আছে পেঁয়াজ। আমাদের এদিকে কাটাকাটি শুরু। রুবেল ভাই শসা কাটতেছে, পেঁয়াজ, তারপরে মরিচ। যেহেতু সে দক্ষ মানুষ, এজন্য তাকিয়ে দেওয়া হয়েছে এই দায়িত্ব। ব্রাহ্মণবাড়িয়ার লোক, কাটাকাটির লোক, কাটাকাটিতে বেশ পারদর্শী, এজন্য তাকিয়ে দেওয়া হয়েছে কাটাকাটি করার জন্য। আমাদের চারপাশের পরিবেশটা যদি দেখাই একটু, খারাপ লাগছে। এই হলো সমুদ্র সৈকত, আর আমরা এখানে আয়োজন করছি। আমাদের মাঝে বড় ভাই উপস্থিত হয়ে গেল এই জালমুড়িতে অংশগ্রহণ করার জন্য। বেশ লুঙ্গি টুঙ্গি পরিয়ে একবারে আসছে। এই হলো আমাদের আয়োজন। তো আমরা সবাই মিলে জালমুড়ির যে আয়োজন করেছি, এখানে গাছের নিচে, গাছ ছায়া আছে, মোটামুটি খুঁজে একটা ছায়া জায়গা পেলাম। বসেন বড় ভাই, বসেন। বড় ভাই খুব কষ্ট করে আসছে, বেশি দেবো আজকে। আমরা বড় ভাইয়ের জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম, চলে আসছে যখন আমরা বাকি কাজটা শুরু করে দিলাম। ঠিক আছে, এটা সরাও, এটা সরাও, এই বট সরাও। সব দিয়ে দাও, সব দিয়ে দাও। অর্ধেকটা দাও নি, অর্ধেকটা মুড়ি লগে দিবা। আধা ঘন্টা লাগাইলে তেল দিতে দিতে
এইটা এখন না, এটা পরে দিবি, সবার মুড়ি দেওয়ার পরে। এটা মুড়ি দাও, মুড়ি দাও। মুড়ি দেওয়ার পরে মশলাটা মুড়ি দিবি। আগে অল্প করে মাখামাখি শুরু হয়ে গেছে মুড়ি দেওয়া। সেই স্বাদ, ভালো করে এত মাখাও, স্বাদ কেন? মাখাও সেই স্বাদ, সেই স্বাদ। আরেকদিন আধা স্বাদ হয়েছে না? তেল দিয়ে লাও, তেল দিয়ে লাও, সব দিয়ে লাও। খালি ছানা আরো দাও, আরো যা আছে সব দিয়ে লাও। মুড়ি আরো দিবি? মুড়ি আরো দিলে তেল দাও। তেল কিসে হইছে? দাও দাও দাও। দাও। আরে হাত দুশো তো মানুষ এটা দুধ। খাইয়ে পরিষ্কার বানাই দেবো। ওরে যাবে না ভিতরে। কি যাব? সেই সাথ, সেই সাথ। আসলে সত্যি মজা হয়েছে। টান দিয়ে নামাইছো। দুর্দান্ত স্বাদ হয়েছে আজকে জালমুড়িটা। এই সুন্দর পরিবেশে এমন একটা আয়োজন সত্যি ভালো লাগে। মাঝে মাঝে এরকমের আয়োজন করতে হয়। সেই স্বাদ, এত স্বাদ কেন? চলছে হরদমে। আর এদিকে আমি আছি। সেই আমার কাছে আর কারোর কাছে কেমন লাগতেছে জানি না, আমার কাছে সেই লাগতেছে। এই ক্লান্ত দুপুরে আমরা সবাই এটা এরা ভাবছে হয়তো আমার বাসার আশেপাশে জালমুড়ির আয়োজন। ভালো লাগতেছে। কথাই নেই। এদিকে সমুদ্র আর এদিকে আমরা আয়োজন। একটু প্রকৃতির সৌন্দর্য মাঝে। এই গাছের ছায়ার নিচে আমরা বসছি এখানে। খাও। কাঁচা মরিচ, সেই। মুড়ি ছাড়া খানা। প্রায় খানা দানা শেষের পর্যায়ে প্রস্তুর মারতে আছে মালটায়। এদিকে রুবেল, আমাদের খানা দানা শেষ। রুবেল ভাই মুখটা আছে তো আশেপাশে। এদিকে দেখাও, অনুভূতি বলো। এই সুন্দর একটা পরিবেশে এমন একটা আয়োজন কেমন লাগে? এরকম পার্টি দিতে চান তো মনোরম পার্টি হইব সেরকম। অবশ্যই যে কোনো অবশ্যই party আপনারা দিতে চান, এই জায়গায় আসবেন। এরকম পিওর বাতাস কোথাও পাবেন না। এমনকি সাগরের ঠিক আছে, এরকমের আয়োজন মাল, করতে এই যে চাইলে মাল, এই আপনারা মানে- আসতে পারেন এই দেখি সাদা পানি। পতেঙ্গা সমুদ্র সৈকতে। যে কোনো আয়োজন এখানে করলে অবশ্যই ভালো লাগবে, মনটা ফ্রেশ থাকবে, আমাদের সাথে যোগাযোগ করলেও ভালো হয়। আনন্দ করে মজাও পাবেন। বলে দিতে